ইতিহাসের সেরা মানুষদের কথা যদি আপনি ভাবেন, আলেকজান্ডার দ্য গ্রেটের কথা সবচেয়ে আগে মনে আসবে। খ্রিস্টপূর্ব ৩৫৬ সালে প্রাচীন ম্যাসিডোনিয়া রাজ্যে তার জন্ম। আলেকজান্ডার শুধু রাজা হওয়ার জন্য কিন্তু জন্মাননি, তিনি পৃথিবী বদলে দিতে চেয়েছিলেন। যদি প্রশ্ন করা হয় কি তাকে অন্যদের থেকে আলাদা করেছিল, শুধু তার জয় বা কৌশল কিন্তু নয়, এটা ছিল তার কৌতূহল এবং বিশ্বাস যে মহত্ব আসে সেই সীমা ছাড়িয়ে যা অন্যেরা অসম্ভব মনে করে। ছোটবেলায় আলেকজান্ডার অ্যারিস্টটলের কাছে পড়াশোনা করতেন। ভাবুন তো, আপনার শিক্ষক ইতিহাসের সেরা একজন। অ্যারিস্টটল শুধু তাকে দর্শন আর বিজ্ঞান শেখাননি, তিনি তাকে প্রশ্ন করতে শিখিয়েছিলেন। সেই শিক্ষা আলেকজান্ডারের মনে গেঁথেছিল। মাত্র ২০ বছর বয়সে বাবার মৃত্যুর পর তিনি রাজা হন। আলেকজান্ডার শুধু সুযোগ দেখেছিলেন, তিনি গ্রীসকে একত্রিত করতে চাইলেন এবং পারস্য সাম্রাজ্যের দিকে লক্ষ্য স্থির করেন। সব প্রতিকূলতা সত্ত্বেও তিনি একের পর এক যুদ্ধে যেতেন। সামনে থেকে নেতৃত্ব দিয়ে সৈন্যদের আনুগত্য অর্জন করেন সাহস আর দূরদর্শিতার মাধ্যমে। গগামেলার যুদ্ধের একটি কিংবদন্তি মুহূর্ত আছে। সংখ্যায় কম থাকা সত্ত্বেও আলেকজান্ডার সরাসরি পারস্যের রাজার দিকে আক্রমণ করেন এবং পরাজয়কে জয়ে পরিণত করেন। এই বীরত্ব শিখিয়েছিল, বড় পুরস্কার পেতে হলে বড় ঝুঁকি নিতে হয়। কিন্তু আলেকজান্ডার শুধু একজন বিজয়ী ছিলেন না, তিনি এমন একটি বিশ্বের স্বপ্ন দেখেছিলেন যেখানে সংস্কৃতি মিশে যেতে পারে। তিনি বিভিন্ন পটভূমির মানুষকে একসাথে বসবাস করতে উৎসাহিত করেছিলেন। প্রকৃত মহত্ব মানুষ ও ধারণাকে সংযুক্ত করার মধ্যে নিহিত। ৩০ বছর বয়সে আলেকজান্ডার বিশ্বের বৃহত্তম সাম্রাজ্যগুলির মধ্যে একটি তৈরি করেন। ক্ষমতার শিখরেও তিনি শেখা বন্ধ করেননি। তিনি আমাদের মনে করিয়ে দেন, অনুপ্রেরণা আসে বড় স্বপ্ন দেখার সাহস থেকে। আলেকজান্ডার দ্য গ্রেট নামটি শুনলে শুধু একজন বিজয়ীর কথা ভাববেন না, ভাবুন সেই ছেলেটির কথা যে প্রশ্ন করত। তার গল্প আমাদের শিক্ষা দেয়, মহত্ব একটি সাহসী পদক্ষেপ দিয়ে শুরু হয়।